ধরে ধরে জেলখানায় নিতেছে, নিয়ে টাকা চাচ্ছে, টানে 50,000 টাকা চাইছে যে দিল্লি সাইডে দেবে। আমাদের তো সম্ভব না টাকা দিয়ে। এটা হচ্ছে কলা বাগান থানা আছে। কোনো কিছু না, মারধর করলো, বললো আওয়ামী লীগের, তোরা আওয়ামী লীগের জন্য তুমি মিছিল করতে আসছো, ব্যানার দিয়া বম টম বন্দুক টন্দুক সামনে রেখে ওনারা ছবি তুইলা মামলা দিয়ে দিল। এগুলা কি কোনো যায় আছে? এগুলা কি আইন বলে? আমার বাইরে বলে ওইটা মারতে মারতে বলে কইলো গেছে, তারপর থেকে আমার ভাই নাই, কোন জায়গায় তদন্ত করছি, আমার ভাই নাই, তদন্ত করে থানায় থানায় ঘুরছি। সবাই বলে ঢাকা মেডিকেলে যান, কেউ বলে আপনি ইয়াতে যান, ফুটে যান, ফুটে যাইয়া 12টার দিকে যদি গাড়ি আসে তো আপনি দেখতে পারেন, পুষ্টি করতে পারেন। মিছিলের পরে যায় আওয়ামী লীগ করে ধরেছে, ধরে নিয়ে খুব পড়া মারেছে। আমার ছেলে সেলুনি কাজ করে, করে হচ্ছে জায়গায় টঙ্গী থেকে বামগেট কেন আসছে? আমরা যে আসছিল যে কেসি নিতে আসছিল, সেলুনি কেসি কিনতে আসছিল কারণ বাজারে। ওখানে আসা পরে ও দাঁড়াইছিল, মিছিল দেখে এক পাশে দাঁড়াইছিল, পরে পুলিশে ধরছে, ধরা পরে আমি থানায় নিয়ে অনেক মারধর করেছে। আর 19 বছর ছেলের বয়স, ওর নাম জীবন সর্দার। আমার ভাই কোনো রাজনীতি করতো না, আমার ভাই কোনো রাজনীতি করতো না। ভাই গেছিল ওখানে, ওখান থেকে আমার মারে যায় নিয়ে আসবো। ওখানে গেছিল বন্ধুদের সাথে, বন্ধুরা যে ওরা ভালাই তুই আয় করছে, তারপরে বলে ইয়া করছে, গোড়ানি দিছে না কি করছে। আর আইসা পরে কইতাছে যে এরকম এরকম যে আপনি বাইরে ধরে নিয়ে গেছে। আমার ছেলেটা এইভাবে ধরে মারলো কেন? খুব খারাপ পরে আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। নির্দোষ মানুষ রাস্তাতে ধরে ধরে নিয়ে আওয়ামী লীগ ধরে ধরে নিতেছে, এটা কি ঠিক? কেন ধরে রাস্তা থেকে? রাস্তা যারা সন্ত্রাস, যারা মানুষের দর্শন করতেছে, রাস্তাঘাটে ধরে চিন্তাই করতেছে, তাকে ধরতেছে না। ভালো ভালো নির্ভর মানুষ ধরে ধরে জেলখানায় নিতেছে, নিয়ে টাকা চাচ্ছে, টানে 50,000 টাকা চাইছে যে দিল্লি সাইডে দেবে। আমাদের তো সম্ভব না টাকা দিয়ে। এটা হচ্ছে কলা বাগান থানা আছে। হ্যাঁ, জিজ্ঞাসা করছে, আমি আসতে আসতে পরে কালকে রাত্রে থানায় গেছে, আমাকে দেখা করতে দেন, আমাকে দেখা করতে দেন না, আমরা সরাসরি এখানে আসছি। সারাদিন তো আব্বুকে ফোন দিতেছিল, পরে পাই নাই, পরে মানে মাগরিবের পর পুলিশে ফোন দিয়েছিল। আপনি কিভাবে জানলেন যে ধরে নিয়ে গেছে? একটা আঙ্কেল ফোন দিছে যে আমাদের নাম্বার, যে আমার আব্বু নাকি। তারপর বললাম যে হ্যাঁ আমাদের আব্বু, ওর ঠিকানা বলছে, পরে ওনার সাথে আসছেন রাত্রে। আপনার বাবা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে? না, কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? মানে যুক্ত ছিল না, মানে কাজ করতো বিএনপি বা আওয়ামী লীগ, সব মানে যে ডাকতো তাদের হয়ে, মানে দিল্লিরই তো কাজ করতো, মানে ওইভাবে যাইতো। তারপর কে কি করছে ওইগুলো জানি না।